আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। মাত্র 3টা টেকনিক অবলম্বন করে আপনিও কিন্তু টেন্সের হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সেই টেকনিকগুলো আমি আপনাদের দেখাবো। চলুন শুরু করি। আমরা জানি টেন্স 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। সেগুলো বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন টেন্সের সাহায্য করে ভার্ব, এটা প্রথম টেকনিক, এটা আপনাকে জানতেই হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু ডাজ শুধুমাত্র প্রশ্নবোধক ও নামবোধক করার ক্ষেত্রে ব্যবহার হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের am is are, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের have has, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস have been has been, পাস্ট ইনডিফিনিট টেন্সের did, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের was were, পাস্ট পারফেক্ট টেন্সের had, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের had been, ফিউচার ইনডিফিনিট টেন্সের shall will, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের shall be will be, ফিউচার পারফেক্ট টেন্সের shall have will have, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের shall have been আর will have been। সাহায্য করে ভালো আমরা দেখে নিলাম। তারপরে দ্বিতীয় নম্বর টেকনিক যেটা, সেটা হচ্ছে টেন্সের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আপনাকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। বৈশিষ্ট্যের মাধ্যমেই কিন্তু আমরা টেন্সের বাক্য তৈরি করব। যেমন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে 2, 4, 6, 8, 10, 12 নম্বর টেন্সগুলোতে, অর্থাৎ যেগুলো কন্টিনিউয়াস যুক্ত টেন্স আছে, সেগুলোর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। হ্যাঁ, তারপরে বৈশিষ্ট্য হচ্ছে শুধু পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট ও ফিউচার পারফেক্ট টেন্সে মূল ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ V3 আমরা লিখব। তারপর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের মূল ভার্বের ফর্ম অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম লিখতে হবে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট ও ফিউচার ইনডিফিনিট টেন্স এ মূল ভার্বের V1 ফর্ম অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম আমরা ব্যবহার করব। দ্বিতীয় কৌশল শেষ করলাম। তারপরে এখন দেখুন, তৃতীয় কৌশলটা হচ্ছে ভার্বের ফরমেশন আপনাকে জানতে হবে। একটা ভার্বের যে 3টা ফর্ম থাকে, সেই 3টা ফর্ম জানলেই কিন্তু আপনি টেন্সের বাক্য তৈরি করতে পারবেন। যেমন ইট এর V1, ইট V2 আছে অ্যাট, আর V3 অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে ইটেন। এই যে প্লে, প্লেড প্লেড, রাইট রোড রিটেন, কুক কুকড কুকড, রেড রেড রেড, গো ওয়েন গন, কাম কেম কাম। আমরা কিছু ভার্ব জানলাম, এরকম আরো অনেক ভার্ব আছে। ভিউয়ার্স, কিছু ভার্ব অবশ্যই আপনাকে মুখস্থ রাখতে হবে ডিয়ার ভিউয়ার্স। তারপরে এখন আসুন আমরা বাক্য তৈরি করব। এই যে বাক্য তৈরির জন্য আমরা দেখানো 3টা কৌশল অবলম্বন করব। তার সাথে এই যে দেখুন, এই যে সাবজেক্ট আর সাবজেক্ট ধরে নেব, ধরে নেওয়ার পরে আমরা বাক্য তৈরি শুরু করব। যে ভার্ব যেগুলো ইট, প্লে, রাইট, কুক, এগুলো আপনাকে ধরে নিতে হবে। রেড, গো, কাম, এগুলো যেগুলো একটা ভার্ব নিতে হবে। ভিউয়ার্স, এখন আমরা বাক্য তৈরি করব। যেমন আমি সাবজেক্ট ধরে নেব, আই একটা সাবজেক্ট আমি ধরে নিলাম। আই ধরে নেওয়ার পরে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূল ভার্বের V1 হয়। মূল ভার্বের কি হয়? V1 হয়। যেহেতু আমরা এটা অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করতেছি, তাই আমি টু ডাজ ব্যবহার করব না। যেমন তাহলে আমি একটা ভাব ধরে নিলাম ইট, ইএটি, ইট। এই তো বাক্য হয়ে গেল। প্রথম বাক্য তৈরি করে ফেললাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সাবজেক্ট তারপরে মূল ভার্বের V1 লিখলে কিন্তু বাক্য তৈরি হয়ে যায়। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি বাক্য তৈরি করব। যথারীতি সাবজেক্ট আই, তারপরে আই এর সাথে আমরা একটু আগে দেখলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাম ইজ আর সাহায্যকারী ভাব, আই এর সাথে অ্যাম আসবে, আই অ্যাম, তারপরে ইট ভার্ব, ইটি, ইট। তার সাথে বৈশিষ্ট্য অনুযায়ী যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, আইএনজি যুক্ত করে দিতে হবে, আইএনজি। আই এম ইটিং, বাক্য তৈরি হয়ে গেল। তারপরে টেন্স, 3 নম্বর টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যথারীতি সাবজেক্ট আই, তারপর আই এর সাথে হ্যাভ হবে, এই টেন্সের সাহায্যকারী ভাবে হ্যাভ, হ্যাজ। তারপর আমি ভার্ব ইএটিএন, ভার্বের 3 নম্বর ফর্ম নেব, তাহলে বাক্য তৈরি হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের
বাক্য তৈরি হয়ে গেল। তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য দেখুন। আমরা জানি যে এটাও একটা কন্টিনিউয়াস যুক্ত টেন্স। এখানে মূল ভার্বের সাথে আইএনজি হবে। তাছাড়া সাবজেক্ট আই, এই টেন্সের সাহায্যের ভাব মনে রাখতে হবে। আমরা জানি হ্যাভ বিন, হ্যাজ বিন, আয়ের সাথে হ্যাভ বিন হবে, হ্যাভ বিন, হ্যাভ বিন। তারপরে ইট, ইট ভাবের সাথে আইএনজি, ইটিং, আই হ্যাভ বিন ইটিং। বাক্য তৈরি হয়ে গেল। প্রেজেন্টে 4টা বাক্য তৈরি করলাম আমরা। এখন 5 নম্বর টেন্সের বাক্য তৈরি করব। আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্সের মূল ভার্বের ভি2 ফর্ম হয়। প্রথমে সাবজেক্ট বসে, তারপর মূল ভার্বের ভি2 ফর্ম হয়। আই, আমরা জানি ইট এর 2 নম্বর ফর্ম হচ্ছে অ্যাট, এ টি ই, অ্যাট। বাক্য তৈরি হয়ে গেল। তারপরে টেন্সের বাক্য তৈরি করব। আমরা জানি প্রথমে আমরা যথারীতি সাবজেক্ট আই নেব, নেওয়ার পরে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব ওয়াজ আর ওয়ার, এখানে আয়ের সাথে ওয়াজ হবে, ওয়াজ হওয়ার পরে ভার্বের সাথে আইএনজি, আই ওয়াজ ইটিং। বাক্য তৈরি হয়ে গেল। তারপর পাস্ট পারফেক্ট টেন্সের যথারীতি সাবজেক্ট আই, এই টেন্সের সাহায্যকারী ভার্ব কি সেটাও কিন্তু লিখতে হবে, আই হ্যাড। তারপর যেহেতু এটা পারফেক্ট টেন্স, মূল ভার্বের 3 নম্বর ফর্ম লিখতে হবে, ইটেন, ই এ টি ই এন। বাক্য তৈরি হয়ে গেল। সাবজেক্ট আই, আমরা জানি এই টেন্সের সাহায্যকারী ভার্ব হ্যাড বিন, হ্যাড বিন, হ্যাড বিন। এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস যুক্ত টেন্স, এই জন্য মূল ভার্বের সাথে আইএনজি, আই হ্যাভ বিন ইটিং। বাক্য হয়ে গেল। এভাবে বাক্য তৈরি করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, এখন আমি ফিউচারের 4টা টেন্সের বাক্য তৈরি করব। আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব শ্যাল উইল, তারপর শ্যাল বি উইল বি, তারপর শ্যাল হ্যাভ উইল হ্যাভ, আর 12 নম্বর টেন্সের শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। ভিউয়ার্স, আমি সাবজেক্ট আই এলাম, তারপর আইয়ের সাথে উইল দিলে হবে, শ্যাল দিলেও হবে, আমরা উইল দেব, আই উইল। বিভার নিতে হবে ইট, আই উইল ইট। বাক্য তৈরি হয়ে গেল। তারপরে 10 নম্বর টেন্স, সাবজেক্ট হলো আই উইল বি, I will be, I will be it verb eating, I will be eating। এখন 11 নম্বর যে টেন্স আছে ফিউচার পারফেক্ট টেন্স, সেটার বাক্য তৈরি করব আমরা। ধরতে আই, এই টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ, উইল হ্যাভ, উইল হ্যাভ। আর ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম। বাক্য তৈরি হয়ে গেল। এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য হচ্ছে, প্রথমে সাবজেক্ট ধরে নেব, তারপর শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন লিখবো, আয়ের সাথে উইল হ্যাভ বিন আমরা লিখবো have been, I will have been মূল ভার্বের সাথে আইএনজি করে দেব, ইটিং, I will have been eating। বাক্য তৈরি হয়ে গেল। ডিয়ার ভিউয়ার্স, এভাবে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারবো নিজে নিজেই। সাহায্যকারী ভার্ব, তারপরে ভার্বের বৈশিষ্ট্য, টেন্সের বৈশিষ্ট্য এবং ভার্বের ফরমেশন, এই 3টা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন, বুঝতে পারেন, তাহলে কিন্তু টেন্সের বাক্য আপনি ইজিলি করতে পারবেন। টেন্সের বাক্য আপনার কাছে ব্যাপারই না। টেন্সের যে বৈশিষ্ট্য এখন এখানে দেখানো হলো ডিয়ার ভিউয়ার্স, সেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সাহায্যকারী ভার্ব মুখস্থ রাখতেই হবে, তাহলে কিন্তু আপনি টেন্সের বাক্য তৈরি করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, যেভাবে কিন্তু আপনি সাবজেক্ট ধরে নিয়ে কোনো একটা ভার্ব নির্দিষ্ট করে টেন্সের সাহায্যকারী ভার্ব, বৈশিষ্ট্য আর ভার্বের ফরমেশন, এই 3টা কৌশল অবলম্বন করে
আপনি কিন্তু ইজিলি বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই।